ঘুমতে উঠে সে মাদ্রাসায় আসতে পারতো। সম্মানিত অভিভাবকবৃন্দ, অনেক কথা হয়েছে। আমরা প্রতিটা অনুষ্ঠানে এই কথাগুলো বলে থাকি আপনাদেরকে যে আপনারা সচেতন হবেন, মাদ্রাসার ওস্তাদদের সাথে সুসম্পর্ক রাখবেন, মাদ্রাসাকে মহাব্বত করবেন। এটা আপনাদেরই প্রতিষ্ঠান, এটা আপনাদেরই প্রতিষ্ঠান। আপনাদের সাথে যদি আমাদের সম্পর্কটা ভালো থাকে তাহলে এই প্রতিষ্ঠানটা গড়ে উঠবে। যদি আপনাদের সাথে আমাদের সম্পর্কটা ভালো না থাকে তাহলে এই প্রতিষ্ঠানটা গড়ে উঠবে না। এই জন্য একটি প্রতিষ্ঠান বিশ্বমানের হওয়ার জন্য সবচেয়ে বড় যে বিষয়টি প্রয়োজন সেটা হচ্ছে মাদ্রাসার প্রিন্সিপালের সাথে, মাদ্রাসার শিক্ষক মহোদয়ের সাথে অভিভাবক বৃন্দের একটি সুন্দর আচরণ, সুন্দর পরিবেশ এবং সুসম্পর্ক বজায় রাখা, এটাই হচ্ছে মূল বিষয়। যদি এই সুসম্পর্কটা বজায় থাকে তাহলে আপনার সন্তানের শিক্ষার মানটা অন্যরকম হবে ইনশাআল্লাহ। সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনাদের প্রতি বিনীত আরজ থাকবে আপনার সর্বদাই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি রাখবেন, মাদ্রাসাকে মহাব্বত করবেন, মাদ্রাসার ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং মাদ্রাসার নিয়ম শৃঙ্খলাগুলো মেনে চলবেন। যদি কোনো ওস্তাদের পক্ষ থেকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, মাদ্রাসার পক্ষ থেকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেগুলো অফিসে এসে আলোচনা করবেন। অন্য অভিভাবককে জানাবেন না, অন্য অভিভাবককে জানিয়ে তাকে বিব্রত করবেন না। হ্যাঁ, এই বিষয়গুলো আপনারা সরাসরি অফিসে এসে আলোচনা করবেন। তো অনেক সময় এরকম হয় যে কিছু গার্ডিয়ান, আমি নাম বলবো না, ওনারা একজন আরেকজনের সাথে এই বিষয়ে মাদ্রাসার দোষ ত্রুটি নিয়ে দোষ চর্চা করেন। যদিও ইসলামে এটা নিষেধ, যত বড়ই দোষ হোক না কেন এটা চর্চা করা ঠিক না। বা কোনো শিক্ষকের দোষ চর্চা করা বা অন্য ছাত্রের দোষ চর্চা করা, এগুলো করা আসলে উচিত নয়। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিষেধ করে দিয়েছেন। তো যদি কোনো সমস্যা থাকে আপনি সংশোধন করে দিবেন। হাদিসে বলা আছে সংশোধন করে দেওয়া, মাদ্রাসায় এসে আলোচনা করা। আপনাদের আলোচনাকে আমরা সাদরে গ্রহণ করবো ইনশাআল্লাহ। আপনাদের আলোচনাকে আমরা সাদরে গ্রহণ করবো ইনশাআল্লাহ। আপনারা অফিসে এসে আলোচনা করবেন, কিন্তু অন্য অভিভাবককে বিভ্রান্ত করবেন না। এটা আপনাদের প্রতি বিনীত আরজ। সম্মানিত অভিভাবক বৃন্দ, আমাদের শিক্ষকরা, বাচ্চারা, তোমরা প্রতিশ্রুতি দিয়েছ কথা বলবা না, কথা বলতে না করছে শিক্ষিরা। সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনারা সর্বদাই সচেতন হবেন আপনার সন্তানের শিক্ষার বিষয়ে। যদি আপনারা সচেতন হন তাহলে আপনাদের সন্তানরা সুন্দর মতো পড়ালেখা শিখতে পারবে। আপনারা সর্বদাই মাদ্রাসায় এসে আপনার সন্তানের শিক্ষার বিষয়ে খোঁজ খবর রাখবেন। অনেক গার্ডিয়ান এরকম রয়েছেন যে আপনারা বছরে একবারে যে সন্তানকে পাঠাইছেন আর বছরের শুরুতে আসছেন, ভর্তি করায় দিয়ে গেছেন, সারা বছর আর কোনো খবর নাই সন্তান কি করতেছে, কি পড়তেছে, কেমনে পড়তেছে, কতটুকু আগাইলো, আপনি খোঁজ খবর রাখেন না। আপনাদের প্রতি বিনীত আরজ যে আপনারা নিয়মতান্ত্রিক ভাবে বাচ্চাদের খোঁজ খবর রাখবেন, মাদ্রাসায় এসে আলোচনা করবেন যে আপনার সন্তান কি শিখতেছে, সে কতটুকু ইমপ্রুভমেন্ট হইলো, কতটুকু সে আগাইলো, সে কবে আমপারা নিবে, কবে কোরআন নিবে, কবে হেফজ নিবে, কি পরিকল্পনা। আপনাদের সাথে যদি আমরা এরকম পরিকল্পনাগুলো করতে পারি, আশা রাখি তাদের শিক্ষা জীবনটা দ্রুত শেষ হবে এবং তারা দ্রুতই সামনে অগ্রসর হতে পারবে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের রুমে কিছু মহিলা শিক্ষিকা যারা রয়েছেন, আপনাদের প্রতি আরজ করছি, ওই রুমটাতে আওয়াজ হচ্ছে, মহিলা গার্ডিয়ানদের রুমে আওয়াজ হচ্ছে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা দয়া করে চুপ হয়ে যান, অন্য অভিভাবকদেরকে কথা শোনার সুযোগ দেন, অন্য অভিভাবকদেরকে কথা শোনার সুযোগ দেন। বাচ্চারাও চুপ হয়ে যাও, অনুষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখো, অনুষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখো। সম্মানিত অভিভাবক বৃন্দ, অনেক প্রতিষ্ঠান এরকম রয়েছে যে বছরে একটি অনুষ্ঠানও হয় না। বাচ্চাদের তো পুরস্কার দেওয়া দূরের কথা, আমরা বছরে 3টা অনুষ্ঠান করি, মাদ্রাসার পক্ষ থেকে খরচ করি, অনেক গার্ডিয়ানরা আমাদের সাথে অনুষ্ঠানে শরীক হন, সকলকে আমরা আন্তরিকভাবে মুবারকবাদ জানাই। আমরা চাই বাচ্চারা উৎসাহ পাক, সামনে অগ্রসর হওয়ার আরো উৎসাহ পাক, তারা যেন নিজের জীবনটাকে শিক্ষার মাধ্যমে একজন বড় দার্শনিক হিসেবে সে গড়ে তুলতে পারে, একজন বড় শিক্ষাবিদ, একজন বড় শিক্ষক, একজন বড় আলেম হিসেবে সে গড়ে উঠতে পারে।
আমরা চাই সেটা। এই জন্য আমরা আমাদের শিক্ষকরা সারাটি বছর বাচ্চাদের পিছনে মেহনত করেন, বাচ্চাদের পিছনে শ্রম দেন, তারা বাচ্চাদেরকে গড়ে তুলতে বিন্দু পরিমাণ তারা ত্রুটি করেন না। বসেন, শেষ করে দিব, বসেন। তো সম্মানিত অভিভাবক বৃন্দ, অনেক কথা হয়েছে, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের উদ্বোধনী সবক, কোরআনের উদ্বোধনী সবক আমরা শুরু করে দিব। তারপরে ইনশাআল্লাহ আমরা পুরস্কার বিতরণ করে দোয়ার মাধ্যমে আজকে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা